তো হ্যালো গাইস, তো আমি চলে এসেছি আজকে। তো আজকে আমার আর একটা কথা বলার ছিল তোমাকে। তোমরা সবাই জানো যে আমি প্রেম করতাম। তো প্রেম করার পর তারপরে তার ফ্যামিলির থেকে আমার ফ্যামিলি থেকে মানেনি, তার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আর আমাদের আমরা ধর প্রেম করতাম, তাও নয় 4 থেকে 5 মাস হবে, সামথিং 4 থেকে 5 মাসের মধ্যে প্রেম করতাম আমরা। কিন্তু প্রেম ভালোবাসা তো চলতেই থাকবে, তার মধ্যে একটু অ্যাকসেপ্ট না হলে হয়। তো সেই জন্য মানে কি বলবো, ওর বাড়ির ফ্যামিলি এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারি। বাড়ির ফ্যামিলি এতটা নিচে নামতে পারে মানে কিছু বলারই নেই আমার। এই যে মানে আমার হাত দেখাচ্ছে আজকে, আমি কালকে রাতের বেলায় কাছ থেকে আসার পর আমি 3 থেকে 4 দিন হবে মানে রিলেশন নেই, কোনো সম্পর্ক নেই, কোনো রকম কিচ্ছু নেই ওই মেয়েটার সাথে কোনো রকম কোনো কিচ্ছু নেই। কিন্তু কালকে রাতের বেলা যখন আমি আগের দিন 2 দিন ধরে হয়েছে, আগের দিনকে আমাকে মেরেছে রাস্তায়, বন্ধু বান্ধব মেয়ে বলেছিলাম ওদের বাড়িতে যাবো, কিন্তু মেয়ের 18 বছর হয়নি। তো আমার সেই হিসাবে যদি আমি যাই ওদের বাড়িতে কথা বলতে যে আমাকে মেরেছে বলে, তাহলে সে একই ব্যাপার হবে, সে আমার উপর কোনোরকম কেস দিয়ে যাই হোক মানে বের করবে, আমাকে থানায় ঢুকিয়ে দেবে কোনোরকম কেস ফেস দিয়ে। কিন্তু একটা মেয়ের যতটা নিজের সেফটি না, ততটা একটা ছেলেরও দেওয়া দরকার। এই যে কালকে রাত্রেবেলায় এত বড় দুর্ঘটনা হলো, মানে আমি কাজে থেকে আসছি, রাস্তায় ধরে কিছু ছেলে হাতে যা ছিল তাই দিয়ে আমাকে খাম করে দিয়েছে। এই দেখো, ঠিক আছে, কিছু ছেলে আমাকে রাতের বেলায় এইভাবে খাম করে দিয়েছে, ভালো করে দেখাচ্ছে না, দেখে নাও, ঠিক আছে, এই যে দেখে নাও, এরকমভাবে খাম করে দিয়েছে। তো প্রেম ভালোবাসা চলতে থাকুক, সবারই প্রেম ভালোবাসা সাকসেস হোক আমি চাই। কিন্তু আমার লাইফটা তো পুরো একবারে এরকমভাবে স্পয়েল করে দিচ্ছে দিন দিন, মানে কাজ থেকে আসছি সেখানেও শান্তি নেই। একটা যে কাজ করবো মন দিয়ে, সেই কাজ থেকে যখন আসবো আমি বাড়ি তো আসবো একা, মানে একা তো আমাকে রাতের বেলা আসতে হয়, কাজ তো করি, কাজ না করলে কী করে হবে। তবে কাজ থেকে আসার পরেও যদি এই জিনিসগুলো হয়, তাহলে কার সহ্য হবে। আমার ছেলেদের লাইফ তো কিছুই না, মানে একটা মেয়ে সমাজে এত পরিমাণে আয়ুটো দিয়ে রেখেছে মেয়েকে, যে একটা ছেলের উপর যদি মানে ওর ফ্যামিলির লোক যদি এসে মারেও তাও কেউ কিছু বলবে না, কিচ্ছু বলবে না, মানে ছেলেটার দোষই দেখবে সেই এই জিনিসটা কেন, আমি বলবো তো এই জিনিসটা কেন, মানে আজকে আমার সাথে হচ্ছে, কালকে অন্য কারোর সাথে হবে, নেক্সট দিন আরও আদার্স কারোর সাথে হবে। প্রেম ভালোবাসাতে এরকম চলে, ঠিক আছে, বাট লোক দিয়ে মার খাওয়ানো এই জিনিসটা কেন? আমি মার খেতে ভয় লাগে না, ঠিক আছে, তুই যত খুশি মার, কোনো প্রবলেম নেই আমার কথা হচ্ছে একটাই, আমি যখন ওর সাথে কোনো রকম সম্পর্ক নাই 4 দিন থেকে, তখন অন্য ছেলে দিয়ে আমাকে মার খাওয়ানোর কারণটা কী? অন্য ছেলে দিয়ে আমাকে মার খাওয়ানো, সোশ্যাল মিডিয়া একটাই কারণে লাইভে আসলাম, যে আমাকে জানানোর দরকার সবাইকে যে আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম, সেই মেয়েটার ফ্যামিলি থেকে আমাকে মারার জন্য এই জিনিসগুলো করছে। সোশ্যাল মিডিয়া একটা পাওয়ার, হ্যাঁ মানছি আমি আগেও ভুল করেছি যে ওর সাথে রিলেশনে গেছি, মেয়েটার বয়স হয়নি কম, এখন মেয়েটা তো আমার পাল্টে মেরে দিয়েছে, পাল্টে গেছে, যেহেতু ফ্যামিলির সাইড হয়ে গেছে মেয়েটা, এখন যদি আমি কিছু করলেও সে আমার দোষ, না কিছু করলেও সে আমারই দোষ, মানে আমাকে ওর পায়ের নিচে বসে থাকতে হবে, মার খেতে হবে, আমি কিছু বলতে পারবো না। কারণ সমাজে তো মেয়েদের প্রায়োরিটিতে আগে দেখে, ছেলেদের তো কিছুই নয়, ছেলেরা মরে যাবে, ছেলেদের তো কেউ কিছু দেখবেই না, একটা মেয়েই সব সমাজে। যখন একটা মেয়ে সব, তখন মেয়েদের এত প্রায়োরিটি কিসে দিতে মানা করছি না আমি, আমার কথা হচ্ছে যেখানে দোষ গুণ সেখানে তো দেখতে হবে। একটা মেয়ে যদি চাই মিথ্যে কেসে একটা ছেলেকে লাইফে পুলিশ কেস করে দিলে পুরো লাইফ ছেলেটা স্পয়েল হয়ে যাবে। আর একটা ছেলে যদি মেয়ের নামে কিছু কেস করে, 2 দিন পর জেল থেকে ছাড়ে, মানে দুদিনে মেয়েদের প্রতি এত যে 2 দিনে ছেড়ে যাবে। ছেলেটার কেস নেবে না, কেস নেবে মেয়েটার, কারণ মেয়েটার বয়স পুজো এই কারণে।
বয়স বুঝলেও সে ছেলেটারই দোষ হবে, বয়স না বুঝলেও ছেলেটারই দোষ হবে, সেম। এই জিনিসগুলো কেন, এই জিনিসগুলো কেন হচ্ছে? সমাজের জন্য হচ্ছে। মানে আমাদের যে, আমরা যে সমাজে থাকি সেই সমাজে মেয়েদেরকে এতটা প্রায়োরিটি দিয়ে রেখেছে না, একটা মেয়ে যদি চায়, যা চাই তাই 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 হয় বেশিরভাগ ক্ষেত্রে। মানে আমাদের তো কোনো ভ্যালুই নয়, আমরা তো কি কে বেশি আমাদের কপালে লেখা আছে বড় করে। আর কি বলবো আমি, মানে আমাদের তো সমাজে কোনো ভ্যালুই নাই। একটা মেয়ে যদি যা চাই, মানে একটা মেয়ের প্রায়োরিটিটা আগে দেখে, ছেলেটা যা খুশি হয়ে যাবে, দেখে লাভ নাই। আর কিছু বলারই নাই আমার, কি বলবো আমি। চলো, আজকের জন্য এইটুকুই, বাই।